আঘাত, বিশ্বাসঘাতকতা, প্রত্যাখ্যান, জীবনের এই অপ্রীতিকর অভিজ্ঞতাগুলো আমাদের সকলেরই অল্প বিস্তর ভাগে হওয়ায়। এমন সময় আবেগের বশে ভেঙে পড়া, কেঁদে কেঁদে ভেসে যাওয়া স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, দুর্বলতা প্রকাশ করে আমরা কেবল আঘাতকারীর জয়কেই সহায়তা করি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আঘাতের মুখোমুখি হলে শক্ত থাকতে পারেন, কেঁদে না ফেলে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন। কেউ আঘাত দিলে না কেঁদে এই 6টি কাজ করুন, জীবন পাল্টে যাবে। নাম্বার 1, নিজেকে সময় দিন। আঘাতের প্রতিক্রিয়া সবার আলাদা হয়। কেউ হয়তো তাৎক্ষণিকভাবে কেঁদে ফেলে, আবার কেউ হয়তো ভেতর ভেতর ঘুমিয়ে থাকে। নিজের আবেগগুলোকে চিনতে এবং প্রকাশ করতে নিজেকে সময় দিন। নাম্বার 2, ইতিবাচক দিকে মনোনিবেশ করুন। জীবনের নেতিবাচক দিকগুলোতে আটকে না থেকে ইতিবাচক দিকগুলোর দিকে মনোযোগ দিন। আপনার জীবনের ভালো দিকগুলো আপনার সাফল্য, আপনার প্রিয় মানুষদের কথা মনে করুন। নাম্বার 3, ঘটনার বিশ্লেষণ করুন। যখন আপনি মানসিকভাবে একটু শক্ত হয়ে উঠবেন, তখন ঘটনার বিশ্লেষণ করার চেষ্টা করুন। কি ঘটেছিল, কেন ঘটেছিল, এর জন্য আপনি কি দায়ী? ভুল থেকে শিক্ষা নিন এবং ভবিষ্যতে একই ভুল পুনরাবৃত্তি এড়াতে সচেষ্ট থাকুন। নাম্বার 4, নিজের যত্ন নিন। আঘাতের প্রভাব শুধুমাত্র মানসিকভাবেই নয়, শারীরিকভাবেও পড়ে। তাই পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শারীরিকভাবে নিজের যত্ন নিন। নাম্বার 5, প্রিয়জনদের কাছে সাহায্য চান। নিজেকে একা মনে করবেন না। আপনার পরিবার, বন্ধু-বান্ধব, এদের কাছে সাহায্য চাইতে দ্বিধা করবেন না। তাদের সাথে কথা বলুন, আপনার মনের ভাব প্রকাশ করুন। নাম্বার 6, পেশাদারের সাহায্য নিন। যদি আঘাতের প্রভাব খুব বেশি হয় এবং আপনি নিজে একা মোকাবেলা করতে না পারেন, তাহলে একজন মনোবিদের সাহায্য নিন। মনোবিদ আপনাকে আঘাত থেকে মুক্তি পেতে এবং মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করবেন। আঘাত স্থায়ী নয়। সময়ের সাথে সাথে আপনার ব্যথা কমবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।